নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আগের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দীক্ষা অ্যাপস কোথা থেকে আপনি ইনস্টল করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে লগ ইন করবেন, প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন, দীক্ষা কোর্স কিভাবে আপনি চুজ করবেন, কোথা থেকে খুঁজে পাবেন এবং সমস্ত মডিউল কমপ্লিট করে ফাইনাল অ্যাসেসমেন্ট দিয়ে ফিডব্যাক দিয়ে কিভাবে আপনি সার্টিফিকেট পাবেন তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনার সার্টিফিকেটে আপনার নাম কোনো গোলমাল থাকে, ভুল থাকে, সেই নাম কিভাবে কারেকশন করবেন এবং আগের যে প্রোফাইল তাতে কিন্তু আপনি আপনার স্কুলের নাম অ্যাড করতে পারেননি। আজকের ভিডিও সেই সঙ্গে শেয়ার করব কিভাবে আপনার স্কুলের নাম আপনি আপনার প্রোফাইলের সাথে অ্যাটাচ করবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনার ইনস্টল করা যে দীক্ষা অ্যাপস আছে তা ওপেন করুন। ওপেন করার পর দেখুন ডান দিকের উপরের দিকের কোণে একটা আপনার পিকচার আছে, প্রোফাইল পিকচার, তাতে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে এবং দেখাবে প্রোফাইল কমপ্লিটশন 100%, অর্থাৎ আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়েছে। কিন্তু যদি দেখেন আপনার সার্টিফিকেটের নাম কোনো ভুল আসছে, তাহলে আপনি স্ক্রল করে নিচের দিকে যান, তাহলে দেখতে পাবেন মাই প্রোফাইল। মাই প্রোফাইলের মধ্যে যে পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম, আপনার যদি কোনো নামে দেখতে পাচ্ছেন ভুল আছে, তাহলে এখানে কার্সরটা নিয়ে যে আপনি এডিট করে দিন, আপনার কারেকশন করে দিন। মিডিল নেম যদি থাকে সেখানে ভুল থাকলে কারেকশন করে দিন। লাস্ট নেমে যদি কোনো সমস্যা থাকে, ভুল থাকলে কারেকশন করে দিন। এবং এখানে আপনি চাইলে আরও যে আপনার একাডেমিক ইনফরমেশান আছে সেগুলোকেও চেঞ্জ করতে পারেন। তারপর সেভ বাটনে ক্লিক করুন। এরপর কিছুক্ষণ ওয়েট করে যদি আপনি আপনার যে কোর্সগুলো কমপ্লিট হয়ে গেছে, আগে সার্টিফিকেট পেয়েছিলেন এবং যে সার্টিফিকেটে দেখছিলেন আপনার নামে কিছু ভুল আছে, সেই সার্টিফিকেটটা যদি আবার ডাউনলোড করে নেন, দেখবেন যে আপনার নামের কারেকশন হয়ে গেছে। এবং কিভাবে আপনি আপনার সার্টিফিকেট যে কোনো সময় যে কোর্সগুলো কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড করবেন, তার ভিডিও আগে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে। এরপর আপনার প্রোফাইলে আপনার স্কুলের নাম কিভাবে অ্যাড করবেন, যদিও এখন আপনার সার্টিফিকেটে স্কুলের ডাইস কোড বা স্কুলের নাম দেখাবে না, কিন্তু প্রোফাইলের মধ্যে থাকবে। সেটা কিভাবে করবেন, আপনি কিন্তু ডাইরেক্ট যেখানে প্রোফাইল আপডেট করছেন সেখানে কিন্তু এই অপশনটা নেই বা পারবেন না। এর জন্য আপনাকে যে দীক্ষা অ্যাপ সেটা ওপেন করার পর আপনি দেখুন ডান দিকে একটা অবজারভেশন বলে অপশন আছে, তাতে ক্লিক করুন। অবজারভেশন ওই অপশনে ক্লিক করলেই একটা পেজ ওপেন হয়ে যাবে এবং তাতে কিছু অপশন চলে আসবে। আমি আগে থেকেই অবজারভেশন সেকশনে আমি স্কুল চুজ করে রেখেছি, তাই শো করছে এবং যেটা হাইড করা আছে। আপনাদের কাছে অবজারভেশন যে পেজটা আসবে সেখানে এই অপশনগুলো দেখাবে, যে স্টেট হিসাবে ওয়েস্ট বেঙ্গল, যেটা আপনি প্রোফাইলেই সেট করে রেখেছেন। ডিস্ট্রিক্ট যেটা চুজ করে রেখেছেন, প্রোফাইলে সেট করে রেখেছেন, সেটাই আসবে। সাবরোল হিসাবে দেখাবে এখানে অনেক কিছু। আপনি যেটা আগের টিচারের সাবরোল চুজ করেছেন সেটাই শো করবে। আপনি যদি আরও এক্সট্রা সাবরোল অ্যাড করতে চান, তার উপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি এখানে টিচার ক্লাস 9-10, আপনি টিচার ক্লাস 6-8-এরও আছেন, সেটাও যদি ক্লিক করতে চান এখানে ক্লিক করতে পারেন। এরপর নিচের দিকে স্ক্রল করলেই একটা অপশন আসবে ব্লক, অর্থাৎ আপনার স্কুল ওই জেলার কোন ব্লকের অন্তর্গত তার যে ড্রপডাউন মেনু আছে তাতে ক্লিক করে আপনি কিন্তু চুজ করে নিতে পারবেন। তারপরে অপশন আসবে ক্লাস্টার, অর্থাৎ আপনার ওই স্কুল কোন ক্লাস্টারের অন্তর্গত। সার্কেল নয়, ক্লাস্টার। আপনি ওই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে অনেকগুলো ক্লাস্টার দেখতে পাবেন। আপনার স্কুল কোন ক্লাস্টারের অন্তর্গত সেটি চুজ করে নিন। তারপরে অপশন আসবে স্কুল, অর্থাৎ ওই ক্লাস্টারের অন্তর্গত কোন স্কুলটির টিচার আপনি, সেটি ওই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিন। তারপর সেভ বাটনে ক্লিক করুন। সেভ করার পর একটা মেসেজ শো করবে, লোকেশন আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার স্কুলটি কোন লোকেশনে তা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তবে মনে রাখবেন, এইভাবে আপনার স্কুল নেম অ্যাড হলেও আপনার কিন্তু যে সার্টিফিকেট আপনার কোর্স কমপ্লিট করার পর ইস্যু হবে, তাতে কিন্তু এই মুহূর্তে শো করছে না বা করবে না। পরবর্তীকালে হয়তো আপনি যে কোর্সগুলো কমপ্লিট করছেন তার যে সার্টিফিকেট ইস্যু হচ্ছে, তাতে আপনার স্কুলের নাম দেখালেও দেখাতে পারে। সেই আপডেট সামনে এলে অবশ্যই শেয়ার করব। দীক্ষা পোর্টালে দীক্ষা কোর্সেস কীভাবে কমপ্লিট করবেন এবং বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে কীভাবে হলিস্টিক যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড সংক্রান্ত বিভিন্ন নাম্বার এবং যে ইনফরমেশন কীভাবে আপলোড করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।